ছাত্ররা হাজার প্রায় হাজারের উপরে ছাত্ররা নিহত হলো, তাদের বিষয়ে আপনাদের বিন্দুমাত্র গা জ্বলতেছে না, এটা তো আমি হতভম্ব হচ্ছি। আপনাদের প্রধানমন্ত্রী আম, কি বলে কাউয়া কাদেরের ভবনে যায়, সেখানে যে কান্নাকাটি করে, মেট্রো রেলে যে কান্নাকাটি করে, এই ছাত্রদের জন্য তো কানতে দেখলাম না ভাই। এটা কেন ভাই? এটার উত্তর দিবেন ভাই। সাইমা ওয়াজেদ পুতুল, পুতুলের সন্তানেরা কি রাজাকারের কোটা পাবে নাকি মুক্তিযোদ্ধার কোটা পাবে? এটা অবশ্যই বলবেন। বাস, কাউন্টার, টিকিট অফিস, প্রত্যেকটা জিনিস আপনার অর্থের বিনিময়ে ফেরত আসবে, হয়তো 6 মাসে 1 বছর পরে, কিন্তু একটা মানুষ আর ফেরত আসবে না। আসতে চাইছিলাম না, তারপর আসলাম দুইটা কথা বলার জন্য। আমরা মানসিকভাবে তো অনেকেই আজকে অনেক বিপর্যস্ত, যে এতগুলো লাশ কিভাবে এই 6-7 দিনে ঘটে গেল, নেট বন্ধ করে সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে দেশটাকে আজকে এইরকম একটা পর্যায়ে তারা যে দমন পীড়ন চালাইলো। আমি আবুল কালাম আজাদ ভাইরে বলি, তিনি অত্যন্ত একজন ইয়া মানুষ। আমি তারে, যদিও আওয়ামী লীগ করে, তারপর আমি তারে ব্যক্তিগতভাবে আমি তারে শ্রদ্ধা করি। দেখেন, আজকে আপনার নেত্রী বলল যে এই হেলিকপ্টার দিয়ে নাকি পানি দেওয়া হয়েছে। এটা আদৌ কি কোনো জায়গায় রেকর্ড আছে যে কোন জায়গায় হেলিকপ্টার দেওয়া, কোন বিল্ডিং এ পানি দিছে? আপনি যদি চান, ভিডিও চান হেলিকপ্টার দিয়ে গুলি করা হয়েছে, আমি ভিডিও মনির বাইরে দিতে পারবো। 100% চ্যানেল করলাম, আমার কাছে আছে। সে যদি চায়, আমি সেই ভিডিও গুলো, একটা দুইটা ভিডিও না, কয়েকটা ভিডিও আছে। এমন 6 বছর, যে হত্যা থেকে 6 বছরের বাচ্চা থেকে শুরু করে এমন কোন স্টুডেন্ট নাই যে সেখান থেকে এই সাধারণ মানুষ সহ ইয়া হয় নাই। আজকে আপনার মতের বিরুদ্ধে গেলে আপনি জামাত শিবির বলবেন। আমি একটা দেশে বাস করি, আমি একটা দল করতেই পারি। আজকে আমি যদি আপনার বিরোধিতা করি, তখন আপনি আমাকে জামাত শিবির বলবেন বা বিএনপি বলবেন। এটা কিন্তু ভাই কোনো দেশের ইয়া হইতে পারে না। আপনি আমাকে দমন করবেন, তার বিনিময়ে আমার পরিবারের থেকে আমাকে বিচ্ছিন্ন করে আমাকে লাশ হয়ে ঘরে ফিরতে হবে। আপনি কার জন্য রাজনীতি করেন? কার জন্য রাজনীতি করেন? এই দেশের মানুষের জন্য, না আপনার ক্ষমতায় থাকার জন্য? ধন্যবাদ মনির ভাই। ধন্যবাদ, সাইফুল ইসলাম। ধন্যবাদ মনির ভাই। আসসালামু আলাইকুম সকলকে আমার সালাম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা হচ্ছে আওয়ামী লীগ, সাউন্ডটা একটু লাউডলি বলতে হবে। আমার প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ কথায় কথায় রাজাকার, মুক্তিযোদ্ধা, তারপরে হচ্ছে চেতনা, এইসব ইত্যাদি ইত্যাদি কথা বলে, সমস্যা নেই, বলতে পারে। আমার প্রশ্নটা হচ্ছে যে পুতুল, সাইমা ওয়াজেদ পুতুল, পুতুলের সন্তানেরা কি রাজাকারের কোটা পাবে নাকি মুক্তিযোদ্ধার কোটা পাবে? এটা অবশ্যই বলবেন আজাদ ভাই। ওরা কি রাজাকার কোটা পাবে নাকি মুক্তিযোদ্ধা কোটা পাবে, পুতুলের সন্তানেরা? দ্বিতীয়ত, আপনারা এত মুক্তিযোদ্ধা প্রেমী, দেশপ্রেমী মানুষ, শেখ হাসিনার বর্তমান প্রেস সচিব নাইমুল ইসলাম খান, তার বাপ স্বীকৃত রাজাকার, তাকে কেন প্রেস সচিব বানানো হলো? তাহলে আপনাদের এই চেতনাটা তখন কোথায় ছিল? আর সবচেয়ে দুঃখজনক যে প্রশ্নটা, আপনারা আজকে এখানে আসছেন, ভালো কথা, খুব মানে দল নিয়ে কথাবার্তা বলতেছেন, মেট্রো রেল পুড়ছে, তারপরে কি বলে আপনার মুগ ডালির অফিস পুড়ছে, মুগ ডালির বাম্পার ফলনের অফিস পুড়ছে, কিন্তু যে ছাত্ররা প্রায় হাজারের উপরে ছাত্ররা নিহত হলো, তাদের বিষয়ে আপনাদের বিন্দুমাত্র গা জ্বলতেছে না, এটা তো আমি হতভম্ব হচ্ছি। আপনাদের প্রধানমন্ত্রী কি বলে কাউয়া কাদেরের ভবনে যায়, সেখানে যে কান্নাকাটি করে, মেট্রো রেলে যে কান্নাকাটি করে, এই ছাত্রদের জন্য তো কানতে দেখলাম না ভাই। এটা কেন ভাই? এটার উত্তর দিবেন ভাই। আপনারা আবার দেশ নেত্রী বলেন, তার দেশের জনগণের জন্য বিন্দু মাত্রা কি তার ভালোবাসা, স্নেহ, প্রীতি আছে কিনা, এটা বলি যাবেন ভাই। ধন্যবাদ। মনির ভাই, আমি সংক্ষিপ্ত করে দুইটা উত্তর দেই। হ্যাঁ, যেটা আমি করি যে এক ভাই রনি ভাই বলেছেন যে মতের বিরুদ্ধে গেলে আপনারা জামাত শিবির বিএনপি বলেন। হ্যাঁ, তো তাহলে জামাত শিবির বিএনপি, বাংলাদেশে তো রাজনৈতিক দলগুলোর মধ্যে জামাত শিবির
যারা বা বিএনপি তারাও রাজনৈতিক দল। পারভেজ তো এখন ওমান আপনি থেকে ধরে আনমিউট নেন করে যে প্রশ্নটা জামাত করেন। শিবির বিএনপি বললে আপনাদের সে দায়িত্ব নিতে চান না। না, না, তার মানে সালাউদ্দিন ভাই হচ্ছে আপনার কাছে আসবো, আপনার সময়টা বলেন, একটু প্রশ্নটা নিতে দেন, প্রশ্নটা নিতে দেন। সালাউদ্দিন ভাই প্রশ্নটা নিতে দেন, তারপর বলেন, প্রশ্নটা নিতে দেন একটু। হুম মনির ভাই আমাকে বলার জন্য বলছেন নাকি? জি বলেন, আপনি বলেন। ওকে ওকে, ধন্যবাদ। আসলে যে পরিস্থিতি এখন বিরাজমান বাংলাদেশের, পারভেজ ওই পরিস্থিতি আনমিউট করে প্রশ্ন করেন পারভেজ। মনির ভাই আপনার ওখানে সম্ভবত নেটওয়ার্ক প্রবলেম করতেছে, আপনি অনেক স্লো শুনতে পাচ্ছেন। পারভেজ শুনতে পাচ্ছি না। সুমন, জি আসসালামু আলাইকুম। আমি বর্তমান যে পরিস্থিতি বাংলাদেশে বিরাজমান, এই পরিস্থিতির মধ্যে জি বলতেছি তো ভাই, এই পরিস্থিতি বিরাজমান, এর মাঝে যে আমাদের সালাউদ্দিন ভাই আসছে কিংবা আবুল কালাম আজাদ ভাই আসছে, আমি মানে একটু আশ্চর্য হয়ে যায়। কারণ হচ্ছে যে এই যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এই পরিস্থিতিতে আপনাদের কাছে ইনিয়ে বিনিয়ে উত্তর আসবে, এটা মানে কিছুটা মনে হয়। কারণ হচ্ছে যেখানে একটা জানের মূল্য নাই, ওখানে একটা টিকিট কাউন্টার অফিসের মূল্য আছে, টিকিট কাউন্টার মেশিনের মূল্য আছে, ওটার জন্য কাটতে হয়, বাসের জন্য কাটতে হয়। প্রত্যেকটা দালাল মিডিয়া বাস দেখাচ্ছে, এতগুলা বাস পড়ছে। আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে যে বাস কাউন্টার, টিকিট অফিস, প্রত্যেকটা জিনিস আপনার অর্থের বিনিময়ে ফেরত আসবে, হয়তো 6 মাসে 1 বছর পরে, কিন্তু একটা মানুষ আর ফেরত আসবে না। আপনারা হয়তো বলতে পারেন যে ছাত্রলীগ পুলিশও তো মারছে, একজন পুলিশ মরছে, একজন ছাত্রলীগ মরছে, আমি যতটুকু জানি। তাহলে এই শত ছাত্রদের খুন করার পরে গুলি করে প্রকাশ্যে হাজার ভিডিও আছে, এরপর আপনাদের দয়া মায়া মমতা নির্মমতা, আপনাদের বিবেক আমি দেখি না একটা আওয়ামী লীগের। কিছু আওয়ামী লীগ ছাত্রলীগের ছেলেদের দেখছি যারা পদত্যাগ করছে, তাদেরকে এখন মনে করেন যে পুলিশ দিয়ে হয়রানি করা হচ্ছে, কাউকে বলতেছে ও নকল সহযোগী ছিল, কিন্তু ছাত্রলীগ থাকতে ওরা দুধে দোয়া তুলসী পাতা ছিল, এখন নকল সহযোগী হয়ে গেছে, আওয়ামী লীগের পার্টি অফিস পোড়ানোর মামলা খায়, এই খায় ওই খায়, এই ধরনের পরিস্থিতি হচ্ছে। এই জিনিসটা তো লজ্জাজনক ভাই। এই ছাত্রলীগ যখন পদে ছিল তখন তারা ছিল খুবই ভদ্র এবং সোনার সন্তান, আর এখন হয়ে গেছে তারা মনে করেন যে মানে আপনাদের বাসায় জঙ্গি। তাইলে এইগুলা তো আমরা প্রত্যেকটা লোক জানে, জনগণ জানে। নাটক করেন ভাই, এমন ভাবে করেন নাটক যেন মানুষ একটু বুঝতে সুবিধা হয়, এমন ভাবে কান্না করেন যেন। ভাই আপনার প্রশ্ন কি? আপনার প্রশ্নটা কি? আমি তো প্রশ্ন করবো না, আপনাদের কাছে প্রশ্ন করলে তো আপনারা দলীয়করণ জামাত শিবির ট্যাগ লাগাই দেন, আপনারা বলেন যে আমরা টাকা দিয়ে টক শুতে আসি। আপনাদেরকে প্রশ্ন করার মতো কিছু আছে? আপনারা আপনাদের বক্তব্য বলেন, তাহলেই হবে। সালাউদ্দিন ভাই প্রশ্নটা করতেন, জহির ভাই প্রশ্নটা বলেন, প্রশ্নটা বলে ফেলেন একটু। এখন যে এই যে দুইটা ছাত্র, নাহিদ এবং আসিফ, সম্ভবত আসিফ এবং আরেকটা নাহিদ, সম্ভবত এই দুইটা ছেলেকে যে হাসপাতালে অবরুদ্ধ করার পর তাদেরকে তুলে নেওয়া হয়েছে, এই দায়ভার কে নিবে? এটা কেন করতেছেন আপনারা? আওয়ামী লীগের দুজনের একজন উত্তর দিয়ে যাবেন। ধন্যবাদ।